আমরা আগামীকালকে ঈদের জামাত আদায় করব। এইটি ঐতিহ্যবাহী একটি ঈদগাহ। 17th সেঞ্চুরিতে 1700 সালে এই ঈদগাহ প্রতিষ্ঠিত হয়। প্রতি বছর এখানে ঈদের জামাত করি। আগামীকালকে সেই ঈদ উল ফিতরের জামাতটি অনুষ্ঠিত হবে। এই জামাতকে কেন্দ্র করে নিশ্ছিদ্র নিরাপত্তা বেষ্টনীর মধ্যে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে সিলেট মেট্রোপলিটন পুলিশ এবং র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা থাকবে। যারা ঈদের জামাত পড়তে আসবেন তারা আমাদেরকে সহযোগিতা করবেন। সিটি কর্পোরেশনের স্টাফরা বিভিন্নভাবে নিয়োজিত থাকবে। আমরা এবছর মুসল্লিদের পানির ব্যবস্থা করেছি, পানি অর্থাৎ খাবার পানির ব্যবস্থা করেছি। আমরা এই ঈদগাহে প্রাথমিক চিকিৎসা কেন্দ্র অন্তত 3টি চালু থাকবে। অনেক সময় অনেক বয়স্ক মুসল্লি আসলে অসুস্থ হতে পারেন, এই জন্য আমরা সেই প্রাথমিক চিকিৎসা কেন্দ্র স্থাপন করব এবং সুশৃঙ্খলভাবে আমাদের এই ঈদের জামাত আমরা এখানে উদযাপন করব। এই জামাতে শরিক হবেন সিলেট শহর থেকে যিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন, বাংলাদেশ সরকারের বাণিজ্য, শিল্প এবং জুট মন্ত্রী খন্দকার মুক্তাদির সাহেব, এই ঈদগার সভাপতি এবং সরকারের শ্রম কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী, তিনিও এই ঈদগাহে নামাজ আদায় করবেন। তাছাড়া সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা এবং সিলেটের সর্বস্তরের জনতা এই ঈদের জামাত শরিক হবেন। আমরা গত 15 দিন সিলেট সিটি কর্পোরেশন এই ঈদগাহকে নামাজ আদায়ের উপযোগী করার জন্য অনেকগুলো কাজ করেছি, যেই কাজগুলো এখন শেষ। আমরা এখন চূড়ান্তভাবে প্রস্তুত আগামীকালকে জামাতের জন্য। আশা রাখি এই সিলেটবাসী আমাদেরকে সহযোগিতা করবেন, আইনশৃঙ্খলা বাহিনীকে সহযোগিতা করবেন এবং আমরা সুন্দরভাবে আগামীকালকের জামাতটা এইখানে আদায় করব এবং আগামীকালকে ঈদ উল ফিতর আমরা উদযাপন করব।